আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের একটা প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে বিভিন্ন সময়, এই যে পঞ্চম অধ্যায় রিলেটেড, যে প্রোগ্রামিং ভাষা কি। তো এই প্রোগ্রামিং ভাষা বলতে কম্পিউটারের প্রোগ্রাম বোঝাচ্ছে, কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার। তো আমরা এইভাবে লিখতে পারি প্রোগ্রামিং ভাষা। এই যে লক্ষ্য করি, প্রোগ্রামিং ভাষা বলতে কি বুঝি, আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য এই ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, বিশেষ প্রতীক ইত্যাদির সমন্বয়ে গঠিত রীতিনীতিকে প্রোগ্রামিং ভাষা বলে। অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামটা হচ্ছে শব্দ, বর্ণ, অঙ্ক, চিহ্ন ইত্যাদির সমন্বয়ে গঠিত একটি নির্দেশমালা, যে নির্দেশের মাধ্যমে কম্পিউটার পরিচালিত হবে। আর এই প্রোগ্রামিং ভাষাটা সাধারণত শব্দ, বর্ণ, অক্ষর, চিহ্ন ইত্যাদির সমন্বয়ে তৈরি হয়। সেজন্য বলা হয়েছে কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য তথা প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, চিহ্ন ইত্যাদির সমন্বয়ে গঠিত রীতিনীতিকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা বলে। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা রয়েছে, যেমন C++, জাভা, পাইথন, ওরাকল, সি নামে একটা ভাষা আছে, তাই না? তো এগুলি হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো পরীক্ষায় যদি আসে তাহলে এইটুকু লিখলে হবে, 1 মার্কস পাবো আমরা। এখন আমি এই প্রোগ্রামিং ভাষা সম্পর্কে MCQ এ অনেক সময় প্রশ্ন আসে, কোনটি কোন প্রজন্মের ভাষা, প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ, এগুলো নিয়ে কিন্তু MCQ আসে। তা আমি একটু বাড়তি আলোচনা করব যে প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ সম্পর্কে। প্রোগ্রামিং ভাষার প্রকারভেদকে প্রজন্ম অনুযায়ী প্রোগ্রামিং ভাষা 5 ধরনের, যথাক্রমে প্রথম প্রজন্মের ভাষা 1945 সালে তৈরি হয়, যার নাম ছিল মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা, 0 এবং 1 ব্যবহার করে রচিত ভাষা, এবং মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা কম্পিউটারের নিজের ভাষা। পরবর্তীতে দ্বিতীয় প্রজন্মের ভাষা 1950 সালে তৈরি হয়, যার নাম ছিল অ্যাসেম্বলি ভাষা বা সাংকেতিক ভাষা, এবং বিভিন্ন ধরনের সংকেত বা কোড ব্যবহার করে এই দ্বিতীয় প্রজন্মের অ্যাসেম্বলি ভাষা রচিত হয়েছিল। তৃতীয় প্রজন্মের ভাষা 1960 সালে তৈরি হয়, এটাকে বলা হয় উচ্চতর প্রোগ্রামিং ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষাটা হচ্ছে উচ্চতর প্রোগ্রামিং ভাষা, যেমন এই যে C++, জাভা, পাইথন, এগুলি হচ্ছে উচ্চতর প্রোগ্রামিং ভাষা। এখন আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই উচ্চতর প্রোগ্রামিং ভাষা কম্পিউটার বোঝে না, তাই অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে উচ্চতর প্রোগ্রামিং ভাষার লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করা যায়। এবার আসি চতুর্থ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা চতুর্থ প্রজন্মের ভাষা, যাকে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলা হয়, 1970 সালে তৈরি হয়, এবং এটার নাম ছিল অতি উচ্চতর প্রোগ্রামিং ভাষা, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যাকে বলে। আচ্ছা, এবং এই ধরনের অতি উচ্চতর প্রোগ্রামিং ভাষা বা চতুর্থ প্রজন্মের ভাষার মধ্যে রয়েছে জাভাস্ক্রিপ্ট, MySQL, এইগুলি। এর সবার শেষে আসি পঞ্চম প্রজন্মের ভাষা, 1980 সালে তৈরি হয়, যাকে বলা হয় স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যেমন এই যে প্রলগ, মার্কারি, আরও বিভিন্ন রকম ভাষা আছে যেগুলি পঞ্চম প্রজন্মের ভাষা। তো এই সাল এবং কোনটা কোন প্রজন্মের ভাষা এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। একটু বলি, প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে মেশিন ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, তৃতীয় প্রজন্মের ভাষা উচ্চতর প্রোগ্রামিং ভাষা, চতুর্থ প্রোগ্রামিং ভাষা অতি উচ্চতর প্রোগ্রামিং ভাষা, এবং অ্যাট লাস্ট পঞ্চম প্রজন্মের ভাষা হচ্ছে স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এগুলি আমরা MCQর জন্য অবশ্যই মনে রাখার চেষ্টা করব, MCQর জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই প্রোগ্রামিং ভাষাকে এই স্তর অনুযায়ী আবার 2 ভাবে ভাগ করা হয়, যেমন উচ্চ স্তরের ভাষা, নিম্ন স্তরের ভাষা। স্তরের ভিত্তিতে প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ আরেকটু লক্ষ্য করি 2 ধরনের, যথাক্রমে নিম্ন স্তরের ভাষা বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং উচ্চ স্তরের ভাষা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ কিছুক্ষণ আগে যা আমি প্রজন্ম 5 প্রকার দেখাইলাম, প্রথম প্রজন্মের ভাষা কী কী ছিল? মেশিন ভাষা। দ্বিতীয় প্রজন্মের ভাষা কোনটি? অ্যাসেম্বলি ভাষা। তো প্রথম আর দ্বিতীয় এই দুটাকে বলা হয় নিম্ন স্তরের ভাষা বা এই লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর বাকি যে আরও 3টা ছিল না, উচ্চতর ভাষা, অতি উচ্চতর ভাষা, স্বাভাবিক ভাষা, এই যেমন দ্রুত লিখে দিলাম, এই 3টাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ।
তাহলে স্তরের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা এই দুইটা, উচ্চ স্তরের ভাষা এই দুইটা। এবং এই নিম্ন স্তরের ভাষা এক মেশিনে তৈরিকৃত ভাষা অন্য মেশিনে চলে না, এটা খেয়াল রাখবো, এটা মেশিন নির্ভর ভাষা। তো যাই হোক, ভাষা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। আর আজকে যেহেতু 3-4 মিনিটের ক্লাস, তাই এর বেশি আমরা আলোচনা করতে চাচ্ছি না। তো আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে বোর্ড প্রশ্নের সমাধান দেখে নিতে পারো। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।